আজ করে নিলাম একটু মুড়ি ঘন্ট। কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়েছি, গোটা গরম মশলা। তার মধ্যে যে গোবিন্দভোগ চালটা একবারই ধুয়েছিলাম, ধুয়ে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তার আগে আমি মাছের মাথা আর আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, আর কাজু কিশমিশও ভেজে রেখেছিলাম। তো চালটা দিয়ে তার মধ্যে নুন, একটু হলুদ, জিরে গুঁড়ো, আদা বাটা সব দিয়ে সুন্দর করে ভেজে চালটাকে ভেজেছি। ভেজে পরিমাণ মতো জল দিয়েছি চালটা সেদ্ধ হওয়ার জন্য। তার মধ্যে নুন দিয়েছিলাম আর দিয়েছি পরিমাণ মতো জল। দেওয়ার পরে চালটা যেই সেদ্ধ হয়েছে তারপর দিয়ে দিয়েছি মাছের মাথাটা। মাছের মাথা একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ সময় দিয়েছি, মাছের মাথাটা চালের সাথে বেশ ভালো করে সিদ্ধ হয়েছে। এরপরে দিয়ে দিয়েছি ঘি আর একটু পরিমাণ মতো চিনি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এই দিয়েই করেছি আমি মুড়ো ঘন্ট। আজকে এই রান্না হয়েছে, আর হয়েছে পমফ্রেট মাছের ঝোল আর আমের ডাল। প্রতিদিন এখন ভিডিও করা হয় না, কারণ মেয়ের পরীক্ষা চলছে বলে পড়ার একটু চাপ রয়েছে। খুব সিম্পল ওয়েতেই করেছি, যেটা আমাদের বাড়িতে করা হয়। সম্পূর্ণ ভিডিওটা করা হয়নি, তাই আমি রেসিপিটা কেমনভাবে করেছি সেটা আমি মুখেই বলে দিলাম। বেশ পোলাওয়ের মতো ঝুরঝুরে একটা ব্যাপার হয়েছে। আজ করে নিলাম একটু মুড়ি ঘন্ট। কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়েছি, গোটা গরম মশলা। তার মধ্যে যে গোবিন্দভোগ চালটা একবারই ধুয়েছিলাম, ধুয়ে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তার আগে আমি মাছের মাথা আর আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, আর কাজু কিশমিশও ভেজে রেখেছিলাম। তো চালটা দিয়ে তার মধ্যে নুন, একটু হলুদ, জিরে গুঁড়ো, আদা বাটা সব দিয়ে সুন্দর করে ভেজে চালটাকে ভেজেছি। ভেজে পরিমাণ মতো জল দিয়েছি চালটা সেদ্ধ হওয়ার জন্য। তার মধ্যে নুন দিয়েছিলাম আর দিয়েছি পরিমাণ মতো জল। দেওয়ার পরে চালটা যেই সেদ্ধ হয়েছে তারপর দিয়ে দিয়েছি মাছের মাথাটা। মাছের মাথা একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ সময় দিয়েছি, মাছের মাথাটা চালের সাথে বেশ ভালো করে সিদ্ধ হয়েছে। এরপরে দিয়ে দিয়েছি ঘি